আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের 2 নম্বর ভিডিও। তো চলেন আজকে কাজ শুরু করে দিই। আহ, ধরেন আমি আজকে এটা ডাইনামিক করব, যেটা তো আমি অলরেডি ফাংশন ফাইলের ভিতরে নাম লিখবেন ফাংশন পেনসুইট পেনসুইট থিম স্ক্রিপ্ট। তার আগে আমি একটা ডকুমেন্টেশন দেখাই আপনাদেরকে। ডাব্লিউপি এন্ড কিউব স্ক্রিপ্ট, এখানে গেলে সুন্দর করে এখানে ডকুমেন্টেশন পড়লে আপনি ইজিলি অনেক সুন্দর করে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন, আমি যদি এইটা দেখি, দেখেন এখানে কিন্তু ফাংশন নিচে ফাংশন একটা নাম দিছে এখানে, আর হুক নিচে আপনার যে ডাব্লিউপি এন্ড কিউব স্ক্রিপ্ট। তো ধরেন আমি এটা যদি ওইটা অলরেডি নিয়ে রাখছি, তো এখানে দিলাম ধরেন অ্যাড অ্যাকশন। এখানে দেখেন, ওই যে গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ওই পিএইচপি ইন্টেলিজেন্স, সেটা যদি আপনি কাস্টমার ঠিক ওয়ার্ডপ্রেস যদি নাম দেন তাহলে সুন্দর করে সাজেশন দিবে। তো এখানে দেখেন কি কি দেওয়া লাগবে। তো এখানে আমি দেখেন হুকের নেম চাইছে, তো এখানে যদি আমি ডাব্লিউপি এন এটা নেই, আর এখানে আমার হবে ধরেন এই যে কল ব্যাক। তো আমার এইটার নাম তো এটা এটা দিলাম, আশা করি হয়ে গেছে। তো এখানে ধরেন আমি সর্বপ্রথম নিব হলাম, সর্বপ্রথম আগে স্টাইল ডট সিএসএস নিই। আচ্ছা, এটাকে রাখি। তো এখানে আমি, আচ্ছা এখানেই যাই, যে ডাব্লিউপি এন কিউ স্টাইল, তো এই নামে আমি নেই ডাব্লিউপি এন কিউ স্টাইল। এখানে নাম দিলাম স্টাইল সিএসএস। তারপর আবার যাই ওখানে, পরে কমা আছে, এখানে আমি জাস্ট এইটা কপি করব। কপি করে, আচ্ছা দাঁড়ান, এটা ভালো করে দেখেন, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। গেট টেমপ্লেট, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই নিলাম, এখানে কমা ডট দিয়ে ধরেন দিলাম স্টাইল। আমি এখানে কপি করি, কপি করে জাস্ট ওখানে দিয়ে দিলে হবে। এখানে আমি যদি যাই, এখানে এরকম হয়ে গেছে, দেখি পাই কি না। আমি এটা কমেন্ট করে রাখলাম। এখানে যদি আসি, না পাইনি, সমস্যা নাই। তা এরকম হয় না তো কথা না, সমস্যা নাই। সমস্যা যেহেতু আছে, সলিউশন অবশ্যই আছে এটা। তো আমি অলরেডি এখানে যদি ভিউ পেজ সোর্সে যাই, এখানে সার্চ করি স্টাইল ডট সিএসএস। এটা পাইনি, এটা তো কমেন্ট করে রাখছি, না পাইনি। আচ্ছা সমস্যা নাই। এখানে আমি যদি ইয়া করি, এইটা দিয়ে দেখি, আশা করি কাজ হবে। ডাব্লিউপি পিএসপি অ্যাডমিন, সরি অ্যাডমিন না, এটা ডাব্লিউপি হেড। আর এখানে দিলাম ডাব্লিউপি পিএইচপি ডাব্লিউপি
ওটা আশা করি কাজ হবে। এখন এখানে গিয়ে যাই, রিলোড দিলাম। হ্যাঁ, কাজ হচ্ছে এবার। আচ্ছা, এবার ভিউ হচ্ছে গেলে এবার দেখবেন, আশা করি পাবে এবার। স্টাইল ডট সিএসএস, এটা একটা, এই যে দেখেন পেয়ে গেছে এটা। তো যাই হোক, আমি আরেকটা কাজ করি, এইটা আমি রিমুভ করে দিই, যেহেতু এটা আমার হয়ে গেছে, এটা আর লাগবে না। নিলাম, এটা ধরেন নাম দিলাম স্টাইল, স্টাইল, স্টাইল সিএসএস। আর আরেকটা নিব, আচ্ছা এখানে আছে কি, এই লিঙ্ক আছে, বাসন আছে, সিলেক্ট মিন যে সিএসএস। তো এখানে ধরেন নাম দিলাম সিলেক্ট মেন, মেন সিএসএস নাম নিলাম। সেম ভাবে একইভাবে আমি এক কাজ করব, ডাব্লিউপি এনকিউ, এনকিউ স্টাইল, এখানে নাম দিলাম ধরেন, নামটা কি জানি, স্লিক, স্লিক মেন সিএসএস, পরে এসআরসি। আচ্ছা, এসআরসি দিব এখনই, এসআরসি। আমি লিঙ্ক ধরেন এটা দিই, দিলাম। আচ্ছা, এটাকে ক্লোজ করে নিই। পরে তারপর কি, তারপর অ্যারে, অ্যারে দিলাম। তারপর কি, বাসন, বাসন তো এইভাবে দিতে হয় নাকি, বাসন, এটা কপি করে, কপি করে এখানে দিলাম, দিলাম এখানে। এখন এটা যদি কমেন্ট করে আমি এই কাজ করে কিনা, এখানে হ্যাঁ কাজ করতেছে। আচ্ছা, আমি যদি এইভাবে সার্চ দিয়ে দেখি, ভিউ সোর্স ফাইলে যাই, ক্লিক, ক্লিক, এটা তো কমেন্ট করা, নাম কি, স্লিক মেন, হ্যাঁ এই যে পাইছি, দেখছেন এই যে, ওইটাও লাগবে না, এটা আমি কেটে দিলাম। তারপর এখন বাকি রইলো জাভা স্ক্রিপ্ট, jQuery। ধরেন jQuery তো সবসময় প্রথমে থাকে, তো jQueryতে আগে করলাম। ধরেন এখানে আমি যে লিখে কমেন্ট করে রাখি, এখানে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, এখানে নাম দিব কি, jQuery, jQuery দিলাম। পরে এখানে নাম ইস এসআরসি, এসআরসি সেম ভাবে আমি ওইভাবে কাজ করব, নিলাম, নিয়ে এখানে দিলাম। তারপর কমা দিলে, আচ্ছা কমা দিলে কিন্তু আপনার সাজেশন দিতেছে, দেখছেন। এখানে যদি আপনারা জিনিসটা বুঝতে পারেন, অনেক ইজিলি মানে সেট আপ করতে পারবেন। তো এরপরে দেখেন আমি এসআরসি দিছি, এরপরে কিন্তু অ্যারে, অ্যারে একটা অ্যারে দিতে হবে। অ্যারে ধরে নাম দিলাম অ্যারে, তারপর আবার কমা দিলাম। পরে দেখেন যে স্ট্রিং বোল নাল বাসন, বাসন এটা কত, এটা আমি দিব ধরেন 3.7.1। আচ্ছা দিলাম, হ্যাঁ দিয়ে দিচ্ছি। এক কাজ করি, এটা আমি কপি করে ওইখানে দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। তারপর যে স্ক্রিপ্ট, আচ্ছা এটা তো এইভাবে হবে না, সমস্যা নেই, এটা কমেন্ট করে রাখি, দিলাম। এটা আমি যদি কমেন্ট করে
মানে আমি একটা একটা করে দেখাচ্ছি কি কারণে, যাতে আপনার দেখতে বুঝতে পারেন ইজিলি, এই জন্য। তো এখানে যদি আমি সেম ভাবে যদি রিলোড দেই, রিলোড দিয়ে যদি খুঁজে দেখি যে jQuery, আহ, এই যে পাইছে দেখেন, আমি একটা কিন্তু কমেন্ট করেছি লাস্টের দিকে মেবি, এই দেখছেন এই যে কমেন্ট করে রাখছি, আর এটাই ওই উপরে পেয়ে গেছে দেখছেন এই যে এখানে। তো সেম ভাবে এটা এটা গেল, এটা আর লাগবে না। পরে স্লিকমিন জেএসএস, কারণ এটার নামটা কপি করে ওইখানে দিব, এখানে কপি করে এখানে পেস্ট করলাম, এখানে কমেন্ট করলাম। পরে সেম ভাবে এটা আমি কপি করে ওইখানে দিই আপাতত, পরে আমি মডিফাই করব, দিলাম, দিয়ে সেম ভাবে আমি লিঙ্কটা কপি করব। এটা যদিও লোকালে করলে ভালো হয়, কারণ লিঙ্ক আকারে দিলে অনেক সময় নিট না থাকলে কাজ করা যায় না। তো 1.1.9.0 তো দিলাম সেম ভাবে, এই যে দিস, আশা করি ওইটাও সেম ভাবে কাজ হয়ে গেছে, আর এটা দেখানো লাগবে না। তো এখানে আছে মেইন js.jss, এখানে কপি করলাম, কপি করে দিলাম, কমেন্ট করলাম। পরে তারপরে সেম ভাবে এক কাজ করবে, এক কাজ করি, এই যে এটা কপি করি, এটা কপি করে এখানে দিলাম, এখানে স্টাইল থেকে স্ক্রিপ্ট হবে। আচ্ছা, এটা কপি করে করলাম, এখানে নাম দিলাম ধরেন মেইন মেইন জেএসএস। সেম ভাবে এটা কপি করে আনি, আনার পর এখানে দিলাম, আশা করি কাজ হবে। এটা যদি আমি কমেন্ট করে রাখি, দেখি এখানে পাওয়া যায় কিনা। না, পাই নাই, সমস্যা নাই, এটা ফিক্স করবো এখনই। এখানে আমার ক্যারাসোলটা কাজ করতেছিল না, তো আমি মানে মানে এআই থেকে গুগল থেকে রিসার্চ করে দেখলাম, এখানে আমি কি করছি, যে করি যখন আমি এনকিউড স্ক্রিপ্ট যখন কাজটা করছি, তখন আমি এখানে যে করে কিউটা বড় হাতে দিই, এই কারণে আমার ওই জাভা স্ক্রিপ্ট মানে ক্যারাসোলটা কাজ করতেছিল না। তো দেখেন এই যে এখন কাজ করতেছে। তো এই পর্যন্ত আসলো, আশা করি সব ঠিকঠাক আছে। আহ তো এখানে কিছু কাজ আছে, আমি এগুলা সেগুলো করি। ধরেন এখানে হেডার আছে, হেডারে হেডার আছে, ধরেন এখানে আমি এখানে কপি করে এটা নিয়ে হেডারে দিয়ে দিই, এইটা আসে কেন, দিলাম, তেমন থাকুক। এতটুকু পর্যন্ত কপি করলাম, কপি করে হেডারে নিয়ে নিছি অলরেডি আমি। তো সেভ দিলাম, তো এটা কেটে দিলাম PHP গেট হেডার দিলাম, এখান দিলাম, এরপর নিতে হবে ফুটারেরটা, তো এটা আমি আপাতত এমনি করে রাখি, অফ করে কি হবে, এই যে ফুটার। তো ফুটার ধরেন আমি এখানে সে পুরো কপি করলাম, কপি করে এখানে আমি আমার ফুটার এখানে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, তারপরে আচ্ছা, যেভাবে সেভাবে থাকুক, এভাবে থাকুক। এখানে ধরেন দিলাম PHP গেট, দেখি এখানে, হ্যাঁ ফুটারটা পাইলো, সমস্যা নাই।
এখানে আস্তে আস্তে করে সবগুলো ডাইনামিক করবো ইনশাল্লাহ। এখানে একটু ইয়া করে দিই। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এখানে হেডার কিছু কাজ আছে, যেমন ল্যাঙ্গুয়েজের এটা ডাইনামিক করতে হবে। পিএইচপি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস দিলাম। আর এখানেও ডাইনামিক করতে হবে এটা। পিএইচপি ব্লক ইনফো চার্জশিট দিলাম। আর এখানে ধরেন আমি কপি করে রাখি আগেরটাই, পিএইচপি ব্লক ইনফো নেম দিলাম। এখানে ধরেন একটা হাইপেন ইউজ করলাম না, স্পেস দিয়ে একটা হাইপেন ইউজ করে এরপরে দিব ডিসক্রিপশন। পিএইচপি ব্লক ইনফো ডিসক্রিপশন। আশা করি আমি এক কাজ করে এখানে গেলাম, ওই যে অলরেডি আইসা বসে দেখছেন, এই যেখানে ডাইনামিক হয়ে গেছে। কিন্তু এখানে আমি আইসা এই যে সেটিং এ আসলাম, আইসা ধরেন এখানে আপাতত একটা নাম দেই, স্মার্ট ডটস, এটা দিয়ে রাখি, সমস্যা নেই। সেভ চেঞ্জ, ওই যে দেখেন অলরেডি আইসা বসে। তো এইভাবে আপনারা অনেক সুন্দরভাবে ডাইনামিক করতে পারবেন। আচ্ছা, এটা তো এক কাজ করা যেতে পারে, এগুলো আলাদা একটা সেকশনের নাম দিলে ভালো হয়। আচ্ছা, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো না, আজকে এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।